আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আছি আল্লাহর রহমতে, আপনাদের দয়ায় ভালো আছি। ভালো আছেন তো আঙ্কেল? তো আলুর ব্যাপারী, আচ্ছা এই আলুগুলো আপনারাই আড়তে দিয়ে থাকেন। তো এই যে আলুর দাম আজকে 13 টাকা 14 টাকা, ভালো আলু একবারে, তো আপনাদের যারা আছেন ব্যাপারী আঙ্কেল বা ভাইরা, আপনাদের কি লাভ হয়? আলুয়ে পড়ছে 28 টাকা কেজি স্টোরে গিয়া, 27 টাকা 28 টাকা বর্তমানে বেচা যায় 13 টাকা। মানে আপনাদের খরচই পড়ছে 28 টাকা, হ্যাঁ। তো এখন এই বিক্রি হইতেছে অর্ধেক দামে 14 টাকা 14 বা টাকা। 13 টাকা, হ্যাঁ। 12 টাকাও আছে দেখলাম, 12 টাকাও আছে। তো এই লসটা আপনাদের হয়? আমাদের লস হয় বস্তা প্রতি কেজি প্রতি 13 টাকা 14 টাকা লস হইতাছে প্রতি বস্তা প্রতি? হ্যাঁ। তাহলে না, কেজিতে। কেজিতে? হ্যাঁ। তাহলে তো অনেক লস, প্রায় আপনার বস্তায় 700 টাকার মতন লস। 800 টাকা লস, 700 টাকা। 700-800 টাকার মতো লস হয়, কারণ হচ্ছে এক বস্তার দাম প্রায় 800 টাকা আসে, 800 টাকা। 800 টাকার মতো আসে এরকমের। হ্যাঁ ঠিক আছে, 780 টাকা। এরকমের লস হয়। তো এবছর কি স্টোরে আলু বেশি রাখছে? আলু প্রচুর আলু খায় কম, মানে কম চলতেছে, মানে গত বছর হচ্ছে উৎপাদনও বেশি, উৎপাদন বেশি। এই আলুটা কিন্তু 70 থেকে 75 টাকা গত বছর ছিল, 60 টাকাও ছিল। এবছর উৎপাদন বেশি হয়েছে, অনেক স্টোরে রাখছে, ভাবছে হয়তো দাম থাকতে পারে বেশি, থাকতে পারে, এবং 50 টাকা হিসাব করে নেয়, সবাই হিসাব করছে 25 টাকা 26 টাকা হিসাব করছে, অনেক বেচা আছে গিয়া আপনার 13 টাকা 14 টাকা। মানে 30 টাকা বিক্রি করলেও লাভ হইতো না, চালানাই তো 28 টাকা। মানে সমান সমান থাকতো, 40 টাকা বিক্রি করতে পারলে লাভ হইতো হ্যাঁ। ওই রকমের। কিন্তু এবছর উল্টা হয়েছে, উল্টো হইছে। সব জিনিসেরই দাম কম, পেঁয়াজের দামটাও কৃষক মনে হয় সমান সমান, সবাই মার খেয়েছে, কৃষক বলতে সবাই মার খেয়েছে, সবারই এক অবস্থা। টাকায় চায় নাও না গিয়া, মানে 100 টাকায় 70 টাকা লস, 70 টাকা লস, 100 টাকা 70 টাকা লস। তো কত বস্তা নিয়ে আসছেন আজকে আলু এখানে আঙ্কেলের এখানে? আইছে 240 বস্তা है, 50 বস্তা है এরকমের। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো কৃষকদের কাছ থেকে কিনেন? হ্যাঁ, কৃষকের কাছ থেকে। ও তাদের কাছ থেকে কিনেন, তো ওখান থেকে যে দামে কিনেন ওই দাম কি এখানে পান? আর না না, লস হয়। লস হয় না? হ্যাঁ, বাজার কমে, দৈনিক বাজার কমতাছে, লস হয়। আচ্ছা, কিছুদিন আগে 15-16 টাকা ছিল, 17 টাকা ছিল, আজকে আবার 2-1 টাকা কম। হ্যাঁ। আজকে প্রতিদিনই দাম কমে। আপনারা হাটের বাজার থেকে যে দামে কিনেন ওই দামটা এখানে পাইতেছেন না? না, কেজিতে 1 টাকা আনা লসই যায়। এই দাম বাংলাদেশের সকল ব্যাপারীরাই বর্তমানে একটু লসের ভিতরে আছে। আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেছে। ভালো আছেন আঙ্কেল? তো বাজার পরিস্থিতি কেমন বর্তমানে? বাজারের পরিস্থিতি তো আপনার এই মোটামুটি 2 দিন আগে একটু মন্দা, বুঝছেন। নদীর পাড়ির পাড়ে রাত্রি যায়, দেখবেন যে নদীর পানি বাড়িও নাই কমই নাই, দম ধরেছে। পরদিন দেখবেন 3 হাত নাই, বুঝছেন। যে কাঁচামালের, প্রত্যেকটা কাঁচামালের একই নিয়ম, যেদিন দেখবেন বেচাকেনা দম ধরেছে পরের দিন 2 টাকা নাই। ঠিক সেম ঘটনা আজকের, বুঝলেন। হ্যাঁ, গতকালকে বেচাকেনা কম ছিল, আজকে অটোমেটিক 2 টাকা পড়ে গেছে। খালি পেঁয়াজে পড়ি নাই, অনেক আইটেমে পড়ে গেছে। আচ্ছা, তো আমদানি কি কম হইতেছে আঙ্কেল? আমদানি মোটামুটি বাজারের চাহিদার মতো 2-3 দিন আমদানি হচ্ছে। 3-4 দিন আগে আমদানি অনেকটা কম ছিল, চাহিদা বেশি ছিল, কিন্তু আজ 2 দিন যা আমদানি হচ্ছে, চাহিদা মতো হচ্ছে। তো কৃষক ভাইরা, ব্যাপারীরা কি একটু আতঙ্কে আছে বিদেশি পেঁয়াজ নিয়ে? জি, এটা হচ্ছে নামমাত্র ঘোড়ার ডিম নামে এটা শব্দ আছে, বুঝছেন। দৃশ্যমান না, বুঝছেন। এই যে এলসি হচ্ছে, এলসি আসতেছে, গতকাল বর্ডার ক্রসিং হবে, এক ধরনের প্রতারণা ব্যবসায়িক, বুঝছেন। এক ধরনের অপপ্রচার ছড়ানো লোক আছে সমাজে, তারা এগুলো অপপ্রচার ছড়ায়, বুঝছেন। ঘোড়ার ডিমের মতো, নামে ঘোড়ার ডিম, দৃশ্যমান না, বুঝছেন। এই অপপ্রচার বাংলাদেশ এলসি সমিতির যে সভাপতি, বুঝছেন, বাংলাদেশ এলসি সমিতির যে সভাপতি, বৃহস্পতিবারে বিকেলবেলাও আলাপ করেছি, ভাই এলসি বাণিজ্য সচিব আপনার সঙ্গে কোনো আলাপ করেছ কিনা? কোনো আলাপ হয় নাই, আলাপ করার পরিবেশও হয় নাই। যদি রবি সোমবারে এলসি নিয়ে বাণিজ্য সচিব আমাকে ডাকে কি আপনাকে ডাকে কি এখানে আসে, কৃষি মন্ত্রণালয়ের সচিব যদি আসে আপনাকে ডাকে, এলসি নিয়ে কোনো ব্যাপার হয় আপনি জানতে পারবেন বাংলাদেশে সবার আগে। হ্যাঁ, আমাকে বলছে, এবং আমিও জানি যে এলসি হলে, এলসি তো মানে বাংলাদেশ সরকার, ভারত তো এলসি বন্ধ রাখি নাই, বাংলাদেশ সরকার কৃষকের দিক চায়, এই কৃষকের 5 মাস লস দিয়েছে, এই দিক চায় বাজার কিছুটা বাড়তি হয়েছে, এটা সবাই জানে। তারপরে অতীতে 5 মাস লস দিয়েছে, ব্যাপারী লস দিয়েছে, ব্যাপারীরা লস দিয়ে ব্যাংকে দেউলিয়া হয়ে গেছে, কৃষকেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে,
ব্যাংকের দেউলিয়ায় গরু বছর বেশি ফেলেছে, বুঝলেন? আজ 1 মাস কৃষকের কেজি প্রতি 8-10 টাকা বেনিফিট হচ্ছে, বুঝলেন? কি ব্যাপারীরও 1 টাকা হোক 8 আনা হোক বেনিফিট হচ্ছে, বুঝলেন? লস হচ্ছে আমাদের মধ্যে আউটদারের, বুঝলেন? আমরা কমিশন এজেন্ট, আমার যত আমদানি হবে বহির্বিশ্বের পেঁয়াজ, দেশের পেঁয়াজ, আমাদের তত ব্যবসা হয়। আমরা কমিশন এজেন্ট, আমাদের আমদানি কম, আমাদের ইনকামও কম, আমাদের ঘর ভাড়া ওঠে না, লাইট বিলও ওঠে না, তবুও ভালো 2টি পয়সা কৃষক পাক, কৃষকেরা পয়সা হাতে আসুক। কৃষক যদি গেলে অর্থনৈতিক অবস্থা সাফল্য হয়, তাহলে দেশের বিভিন্ন জিনিস বেচা কেনা হবে, বিভিন্ন ব্যবসায়িক সাফল্য হবে, বুঝলেন? কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে। আর এলসি আগামী সোম মঙ্গলবারে যদি বাণিজ্য মহোদয়, বাণিজ্য সচিব ইনপুটার সমিতি ডাকি মত বিনিময় করি, এলসি দেওয়া লাগে যে বাংলাদেশে কত লাখ টন পেঁয়াজ বর্তমান মজুদ আছে এবং এখন পেঁয়াজ এলসি দেওয়া লাগবে কিনা ইনপুটার সমিতির সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে মত বিনিময় করে তারপর এলসি দেওয়া না দেওয়া। এখনো 1 কেজি এলসি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হয় নাই এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়, বাণিজ্যালয় কোনো অনুমোদন দিয়ে নাই, এখনো কোনো খবর আসে না। খবর কোনো অনুমোদনই দিয়ে নাই 1 কেজি পেঁয়াজের জন্য না। আচ্ছা, এটা কখন সোম মঙ্গলবার হইতে পারে? এটা সোম মঙ্গলবারে আলোচনা হতে পারে। কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়িকদের ডাকি যে এখন পেঁয়াজ কী পরিমাণ দেশে মজুদ আছে, এখন এলসি দেওয়া লাগবে কি লাগবে না, দিলে কৃষকের কতটুকু ক্ষতি হবে, না দিলে কি ক্ষতি হবে, হ্যাঁ, এই নিয়ে মত বিনিময় করবে। মানে বাংলাদেশের যারা দেশ ভালোবাসি, মাঠে ভালো, যারা মাটি ভালোবাসে, দেশ ভালোবাসে, কৃষকের ভালোবাসে, জাতিক ভালোবাসে, তারা তো সহজে এলসি দিবে না। কারণ বিদেশে এলসি দেওয়া মানে এদেশে ডলার বিনিয়োগ করা, বুঝলেন? এবং এই দেশের পেঁয়াজের দাম কমে যাবে, কৃষকেরা পয়সা কম পাবে। আর এই দেশে যদি পেঁয়াজ আমদানি না করে, পেঁয়াজের মতো আরও অনেক আলু আছে, রসুন আছে, বিদেশে রপ্তানি করে ডলার আমদানি করা এবং ডলার সাশ্রয় করা, এটাই মানুষ হিসাবে এটা কর্তব্য এবং দায়িত্ব। এই অবস্থা তো আঙ্কেল, দাম যদি বিদেশি পেঁয়াজ না আসে, দাম কি বাড়বে না আরো? বিদেশি পেঁয়াজ না আসলে এই যে আজকে প্রায় 55, আর 26শে শ্রাবণ, বুঝলেন? এই 26 দিন অঝরে বৃষ্টি, অতীতে আষাঢ় মাস গেছে, বুঝলেন? আমি বাংলা মাসের কথা বলতেছি, সে 30 দিনে অঝরে বৃষ্টি। আমার যেটুকু বয়স হয়েছে, বুঝলেন, 61 বছর, 61 বছর দেখিনি একটানা অঝরে 55 দিন বৃষ্টি দেখি নাই। এইবার দেখলাম, খালি একটা ডিস্ট্রিক্টে না, একটা থানায় না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে অঝরে বৃষ্টি হতেই আছে, দিনেও হয়, রাতেও হয়। এই কারণের জন্য যতগুলি সবজি আছে, সবজি নামে যত আছে, সবজি নামে যত তরকারি আছে, সব জমিতে পানি, সব সবজির দাম বৃদ্ধি। 5 দিন বৃষ্টি না হোক, দেশ স্বাভাবিক হোক, খরা হোক, বুঝছেন, আবহাওয়া পরিষ্কার হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকি স্বাভাবিক আবহাওয়া হোক, বুঝছেন, দেখেন সবজির দামও কমে যাবে, পেঁয়াজের দামও কমে যাবে, বুঝছেন, সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। আর বিশেষ করে এখন আপনার মাধ্যমে আমি মানে বলতে চাই, দেশে একটা সুন্দর একটা নির্বাচন দরকার, যে নির্বাচনের মাধ্যমে একটা মানে প্রায় 20-30 বছর মানুষ ভোট দিতে পারে না, বুঝলেন? একটা সুন্দর নির্বাচন হলে মানুষ আনন্দের সহিত ভোট দিতে পারবে এবং দেশে মন্ত্রী পরিষদ গঠিত হলে তখন দেখা যাচ্ছে যে পণ্য আমদানি বেশি সেটা বাইরে রপ্তানি করলো, যে পণ্য আমদানি কম সেই পণ্য বাইরে আমদানি করলো, আর যে বেশি উৎপাদন সেটি রপ্তানি করলো, বুঝলেন? আসলে দেশের সরকার না থাকায় অনেক দিকে লস খাইতে হচ্ছে এবং অতীতে স্বৈরাচারী সরকার যেগুলি অর্থনৈতিক প্রজেক্ট, অর্থনৈতিক যেগুলি খাত প্রায় ধ্বংস হয়ে গেছে, বুঝলেন? অর্থনৈতিক খাত বলতে কিছু নাই, বুঝলেন? অর্থনৈতিক যত প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের পথে, বুঝলেন? একমাত্র আপনার 21টা ব্যাংকই তো আপনার হয়ে গেছে দেউলিয়া, ওই যে তারুণ্য সংকট। তারুণ্য সংকট মানে আপনি 1 বছর 1.5 বছর আগে টাকা রাখিছেন, আজ 50,000 টাকা চেক দিয়েছেন টাকা ওঠানোর জন্য, আপনার 3 ঘন্টা বয়স থেকে টাকা লিয়া লাগতেছে। তারুণ্য সংকট, দেশে টাকা নাই, না দেশে ব্যাংকে টাকা নাই, দেশ অর্থনৈতিক খুব ভয়াবহ সংকটের মধ্যে চলতেছে। সুষ্ঠু নির্বাচন হলে, সরকার গঠিত হলে বিদেশি বিনিয়োগ আসবে, এদেশে আবার অর্থনৈতিক অবস্থা
স্বাভাবিক হয়ে যাবে, ব্যবসায়ীরাও স্বাভাবিক হয়ে যাবে, কৃষকেরা স্বাভাবিক হয়ে যাবে। আজকে কৃষকেরা এক কেজি জিনিস উৎপাদন করতে যেসব উপকরণ লাগে আকাশ ছোঁয়া দাম, অথচ ওইসব কৃষকেরা জিনিস বিক্রি করতে গেলে ওই দাম পায় না, 50% দাম পায়। কৃষকেরা সবচেয়ে অসহায় অবস্থায় আছে বাংলাদেশে সবচেয়ে। আচ্ছা এইগুলা কত বিক্রি করছেন আজকে? এগুলা বিক্রি হচ্ছে আজকে আপনার 63-64 আজকে। জি। আচ্ছা 63-64। আলু কত আঙ্কেল আলু আজকে? গতকাল ছিল 14 টাকা 18, আজ বিক্রি হচ্ছে 14 টাকা। আজকে 14 টাকা। জি, জয়পুরহাটের আলু 50 পয়সা কমছে আজকে। হ্যাঁ, আরো গতকাল আলুতে 50 পয়সা কম আজকে। জি, জি। তো আলুর কৃষকেরা তো খারাপ অবস্থায় আছে আঙ্কেল। আলু কৃষকেরা বাংলাদেশে বাৎসরিক আলুর চাহিদা 1,10,00,000 টন, উৎপাদন হয় যে 1,40,00,000 টন। বাংলাদেশ 400 কল স্টোর, পুরাপুরি লোড দেওয়ার পরও 40 লাখ টন আলু বাইরে ছিল, যেগুলি গুলার আলু বেধায় ওই দেন 11 টাকা 12 টাকা বিক্রি করতে, 10 টাকা বিক্রি ওই সামনের ঘরে? জি জি জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এগুলি কল স্টোরে রাখিছিল, হ্যাঁ। এইগুলি কৃষকেরা উৎপাদন খরচ 18-20 টাকা, বুঝলেন? হ্যাঁ। আর বিক্রি হচ্ছে সর্বোচ্চ 13 টাকা 14 টাকা 15 টাকা রাস্তাটা এরকমের। এই মানে কৃষকেরা 50% লস খাচ্ছে। এরপর যারা কল স্টোরে রাখেছে তারাও লস খাচ্ছে, বুঝলেন? আলু মানে জন্মলগ্ন থেকে উৎপাদনের থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আলুলি ব্যবসা করেছে তারাও লস পয়েন্টে আছে, যারা কৃষক উৎপাদন করেছে তারাও লসে আছে। তারাও। হ্যাঁ, এবং এদের রসুনেও লস। 1 কেজি রসুন উৎপাদন করতে পারে 80 টাকা খরচ হয়েছে, বুঝলেন? যেসব রসুন উৎপাদন করতে যেসব উপকরণ লাগে ওইগুলির দাম হলে আকাশ ছোঁয়া। এখন রসুন বিক্রি করতে হচ্ছে 60 টাকার থেকে সর্বোচ্চ 80 টাকা। আচ্ছা আচ্ছা। বুঝলেন? রসুনের লস হচ্ছে, এরকম অনেক উন্নতে কৃষকের লস গেছে। তো আঙ্কেল 1 মিনিটের ভিতর সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে আমি 1 মিনিট বলতে চাই, কৃষকেরা গত জানুয়ারিতে নেই পর্যন্ত অনেক পণ্য উৎপাদনকৃত পণ্যতে লস খাইছে। এই মুহূর্তে আমি মাননীয় কৃষি উপদেষ্টা, কৃষক বাণিজ্য উপদেষ্টা সবিনে অনুরোধ করব কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। কৃষকের পাশে ভর্তুকি দিয়ে, আপনার লোন দিয়ে, আপনার উন্নত মানের বীজ বিদেশ থেকে নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেওয়া, এবং উন্নত সার ভর্তুকি দেওয়া, তেল ভর্তুকি হিসাবে কৃষকের দাম ধরা, এইভাবে স্বল্প সময়ের মধ্যে স্বল্প ইন্টারেস্টে কৃষকের মানে লোন দেওয়া, এই দাম মানে সার্বিক দিক দিয়ে আমি সবিনে অনুরোধ করব বর্তমান সরকার কৃষকের পাশে দাঁড়ান। কৃষক যদি গেলে আবার প্রত্যেকটা পণ্য মন ভরি উদার মনে উৎপাদন করে, প্রত্যেকটা ফসল এই দেশে প্রত্যেকটা ফসল সবজি মন ভরি উদার মনে উৎপাদন করে, তাহলে এই দেশের পণ্য এই দেশে মানে খরচ করেও বিদেশে রপ্তানি করতে পারলে এই দেশের কৃষক লাভবান হবে, এই দেশ লাভবান হবে, এই জাতি লাভবান হবে, বিদেশি ডলার এই দেশে আমদানি হবে। আচ্ছা আচ্ছা। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।